যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে যখন রণাঙ্গনে রূপ নেয় গোটা মধ্যপ্রাচ্য, জ্বালানি সংকটে যখন বিপর্যস্ত বিশ্ব, পর্দার আড়ালে তখন বিশ্ববাসীর জন্য ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। যুক্তরাষ্ট্র এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দফায় দফায় আলোচনার পর তাদের যুদ্ধবিরতিতে রাজি করাতে সমর্থ হন তিনি। তার উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলে গোটা বিশ্ব। বিস্তারিত এনামুল কবির রূপমের রিপোর্টে। যুদ্ধ বিমানের গর্জন, ক্ষেপণাস্ত্রের আওয়াজ আর গোলাবারুদের গন্ধ। অন্য পিঠে কূটনৈতিক উদ্যোগ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা জবাবে বিশ্ববাসী দেখেছে ক্ষয়ক্ষতির চিত্র। একের পর এক তছনছ হয়েছে সামরিক ঘাঁটি আর বেসামরিক স্থাপনা। রণাঙ্গনে যখন মরিয়া উভয় পক্ষ, ঠিক তখন কূটনৈতিক উদ্যোগে পা বাড়ায় পাকিস্তান। রণাঙ্গনে লড়ে যাওয়া ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে সংলাপ বা সমঝোতার কথা উড়িয়ে দিলেও গোপনে চলতে থাকে বার্তা আদান প্রদান। আর এই উদ্যোগে অসামান্য ভূমিকা রাখেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ২ সপ্তাহ ধরে নিরন্তর চেষ্টা চালিয়ে উভয় পক্ষকে রণাঙ্গন থেকে নিয়ে আসেন আলোচনার টেবিলে। অবশেষে আসে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার সময় দুপক্ষই কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতি। নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধবিরতির আগে দুজনকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদের একজন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর অন্যজন আসিম মুনির। যদিও কয়েক সপ্তাহ আগে থেকেই মুনিরের সঙ্গে ট্রাম্পের আলোচনার খবর আসছিল। শুধু ট্রাম্প নন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও তৈরি হয়েছিল মুনিরের সুসম্পর্ক, এমন তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা। সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ লিন মিনওয়াং বলেছেন, ট্রাম্পের ব্যক্তিত্ব বোঝার অসাধারণ ক্ষমতা আছে মুনিরের। ট্রাম্প ব্যক্তিগত বন্ধুত্বকে মূল্য দেন, আর সেই সূত্রেই সফল মধ্যস্থতাকারী হয়ে ওঠেন মুনির। শুধু ওয়াশিংটন নয়, বেইজিংয়েও মুনির সমান সম্মানিত। গত জুলাইয়ে তিনি চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে গিয়েও মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পাকিস্তানি সেনাবাহিনীকে চীন পাকিস্তান বন্ধুত্বের অটল রক্ষক বলে প্রশংসা করেন। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স ISI এর নেতৃত্ব দেওয়ার পর ২০২২ সালে পাকিস্তান সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেন আসিম মুনির। এনামুল কবির রূপম, চ্যানেল আই।